কিন্তু মনে রাখবেন, আপনাকে যে সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন সেটার জন্য দলিল আপনি নিজেই। সুবহানাল্লাহ জোরে বলেন না। আমরা অনেক সময় দেখবেন চশমা নাকে রাখা সারা দুনিয়া খুঁজি, কলম কানে রাখা সারা দুনিয়া কলম খুঁজি। তো বউয়ে কয় আয়নার সামনে দাঁড়ালেই পাইবা, জামাইয়ে কয় সারা দুনিয়া খুঁজলাম পাইলাম না, আয়নার সামনে কেমনে পাবো? কয় দেখো না, আয়নার সামনে যখন যাইয়া দেখে। অনেক সময় আমরা নিজের ভিতর না খুঁজে বাহিরে খুঁজি। সেজন্য বলা হয় দুশমন যদি বাহিরে থাকে চিনা যায়, শত্রু যদি ঘরের ভিতরে থাকে চিনবো তো চিনবো কিভাবে? কারণ সে তো ঘরের ভিতরে গাছের গোড়া পর্যন্ত কেটে ফেলবে, উপরে কোনো খবর হবে। সেজন্য বাহিরের শত্রু চাইতে মারাত্মক হচ্ছে ভিতরের শত্রু। আচ্ছা একটু খেয়াল করেন ভাইয়েরা, কষ্ট হচ্ছে না তো আপনাদের? মাশাআল্লাহ। আল্লাহ বেশিক্ষণ না, আর মাত্র 5-10 মিনিট ইনশাআল্লাহ আমি আপনাদের থেকে বিদায় নিব। এর বেশিক্ষণ আপনাদেরকে জ্বালাবো না। অনেকের কষ্ট হয়ে যাচ্ছে দেখছি, কষ্ট হচ্ছে ভাইয়া। শত্রু কোনটা মারাত্মক, বাইরেরটা না ভিতরেরটা? ঘরেরটা খুব। এবার আমি বলছি, আপনারা একটু খেয়াল করে শুনেন। আপনার দেহের ভিতরে একটা পাম আছে যেটাকে বলে হার্টবিট। এটা কি আমাদের না সবার? যারা মানে তাদেরও আছে। আমি তার সব কথা বলতে পারছি না, আপনারা একটু বুঝে বুঝে নেন না। যারা মানে তাদেরও আছে, যারা মানে না তাদেরও আছে। একজন মানুষ যদি এখানে বেহুশ হয়ে যায়, ডাক্তার নাই, জিন্দা না মরা কেমনে বুঝবো? একজন এসে তার বুকের মধ্যে কান লাগাই দে, ওই আছে রে আছে। তুই কেমনে বুঝলি? কয় লরে লরে, ডুব 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 ডুব। নেদারল্যান্ডের একজন বিজ্ঞানী চিন্তা করলেন, যে আওয়াজের বিটের কারণে মানুষ বেঁচে থাকে, প্রত্যেকটা আওয়াজের তো কিছু নিদর্শন থাকে, কারণ থাকে। যেমন চোরে যখন চুরি করতে যায়, পিছন একজনের দ্বারা কয় মানুষ আইলে তুই কইস কু। এই কু মানে আমি বুঝতে লাইছি কেউ আইছে। আপনাদের এলাকায় কুকুর আছে বা একটু বলেন না, কুকুর আছে? যখন আজান দেয় কুকুরে চিল্লাই বেশি, শুনছেন এটা? কারণ তাদের চোখে পর্দা নাই, শয়তানকে পালায় যেতে সে দেখে, তাই চিল্লাতে থাকে। অনেক সময় দেখবেন রাতের বেলা কুকুর কান্নার মতো চিৎকার করে, বা একটু জোরে বলেন না। আওয়াজটা শুনে ভয় লাগে এমন কান্না করে। একমত হলে আপনারা বলেন, জোরাজোরির দরকার নাই। অনেক সময় দেখবেন বিভিন্ন কবরস্থানে গরু ছাগল ঢুকে পড়লে দৌড়ায় বের হয়ে যায়, গাছের মধ্যে পাখি থাকলে চিৎকার করতে থাকে। তখন মুরব্বীরা আলেমরা বলে বেশি বেশি ইস্তেগফার করো, হয়তো কোনো কবরে এখন আযাব চলছে, কোনো কবরে হয়তো এখন আযাব চলছে। পশু পাখির চোখে তো পর্দা থাকে না, তাদেরকে আল্লাহ পাক সেইটা দেখার সুযোগ দিয়েছেন, তাই তো মুখটা বন্ধ করে রেখেছেন। বুঝনেওয়ালা তো বুঝে ফেলে, বুঝনেওয়ালা তো বুঝে ফেলে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে নিজের জন্য, কবরবাসীদের জন্য। এটাই তো ইসলাম, এটাই তো ইসলামের সৌন্দর্য। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমি আপনাদেরকে বলি, আপনারা একটু মিলাবেন। এটা আছে, এটা বন্ধ। ডাক্তারের কাছে গেলে ডাক্তারের প্রথমে চেক করে কোথায়? হাতে, পালস। পালসের মধ্যেও কিন্তু আওয়াজটা আছে, যেটা এখানে। ফার্মেসিতে যাইয়া যে কোনো ডাক্তারকে কইবেন, এত কিছু থাকতে তুই আর হাত ধরস কিনলে? ডাক্তারে কইব তোর ফালস দেখি, ফালস ফালস। ওই বিটটা, এই বিটটা সেম। তো নেদারল্যান্ডের বিজ্ঞানী ওই আওয়াজটাকে অ্যানালাইসিস করে বের করে দেখলেন, এই মানবের হার্টবিটের ছন্দ আওয়াজের সাথে পৃথিবীর কোন শব্দের মিল নাই, সৃষ্টিকর্তা আল্লাহর নামের সাথে মিল আছে। তাই ইমাম গাজ্জালি বলেছিলেন, যতক্ষণ পর্যন্ত তোমার ভিতরে আল্লাহর নামের আওয়াজ চলবে ততক্ষণ তুমি জিন্দা, ততক্ষণ তুমি জিন্দা, ততক্ষণ তুমি জিন্দা। যেদিন আল্লাহর নাম বন্ধ
সেই দিনে তোমার মৃত্যু, সেই দিনে তোমার মরণ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। ইসলাম কত চমৎকার, ইসলাম কত চমৎকার, ইসলাম কত চমৎকার। এবার বলেন, হার্টবিটের আওয়াজ আসেনি সবার? যারা কয় ওম ভগবতু নমঃ বদ্ধং শরণং গচ্ছামি, Son of God